নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে কিছু কথা আপনাকে বলতে চাই। আপনাদের অনেকেই অনুযোগ করছেন যে তারা নোটিফিকেশান পাচ্ছেন না, তাদের কাছে ঠিকমতো তথ্য পৌঁছচ্ছে না, তারা অনেক সময় দেখতে পাচ্ছেন না এবং ভিডিওগুলো ঠিকমতো তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি অনেক অনুসন্ধান করে দেখলাম এবং ওনাদেরকেও কোয়ারি করলাম যে কেন পৌঁছবে না। ওনারা তো সাবস্ক্রাইব করেছেন। ইউটিউবের নিয়ম হচ্ছে সাবস্ক্রাইব করলে তার কাছে যাবি। যখনই আমি কন্টেন্টটা ক্রিয়েট করছি এবং কন্টেন্টটা এখানে পোস্ট করছি, সেই সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রাইবার তাদের কাছে আগে যাবেন অ্যাজ এ নোটিফিকেশন। অনেক ভাবনা চিন্তা করার পর ওনারাও দেখলেন যে হঠাৎ করে সাবস্ক্রিপশান উড়ে গেছে। কেন? তাদেরকে কোয়ারি করে জানলাম যে তারা ডবল প্রেস করে দিয়েছেন। মানে যতবারই ধরুন নোটিফিকেশান গেছে, সাবস্ক্রিপশান বটনটা ওনারা ততবারই প্রেস করেছেন। এর ফলে কি হয়, একবার ধরুন প্রেস করলো সাবস্ক্রাইব হলো, তার পরের বার প্রেস করলো সাবস্ক্রাইবটা উড়ে গেল। এইরকম সিস্টেমটা হয়েছে। সুতরাং আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা এজেড পার্সন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, বা ইয়ং পার্সন, ইয়ংরা সব জানে, কিন্তু যারা এজেড পার্সন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রিপশান বটনটা মাত্র একবারই প্রেস করবেন, সেটাকে অল করে দেবেন, তাহলে সমস্ত রকম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, তাতে কোনো প্রবলেম নেই। আর তারপরেও মনে হয় আপনার যে অনুযোগটা আছে যে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় আপনি সব কিছুই ভিডিও দেখতে পারবেন। আর আমার কাজের ফাঁকে আমি ভিডিওগুলো আপলোড করি, সেটা সাধারণত 10টার পর অথবা নাহলে রাত্রিরে, সেটা 8টাও হতে পারে, 9টাও হতে পারে, 7টাও হতে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন। আর যদি দেখেন সাবস্ক্রিপশান করেছেন অথচ নোটিফিকেশান যাচ্ছেন না, তাহলে আমার ডাইরেক্ট চ্যানেলে চলে আসবেন, চ্যানেলটা দেখবেন। আমার নাম তো জানেনি, অমৃতলাল ধর, অ্যাডভোকেট, হাইকোর্ট, ক্যালকাটা। এই নামটা আপনি সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। ইউটিউবের সার্চিংয়ে যাবেন, অমৃতলাল ধর, অ্যাডভোকেট, হাইকোর্ট, ক্যালকাটা। এইটা সার্চ করলেই আপনি কিন্তু টোটাল জিনিসটা দেখে নেবেন এবং আপনি দেখতেই পাবেন আপনি সাবস্ক্রিপশন করেছেন কি না। কিন্তু ডবল ট্যাপ করবেন না, ডবল ট্যাপ করলেই কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে, তখন কিন্তু আপনারা কিছু দেখতে পাবেন না। এটাই আপনাদেরকে বললাম। আর অনেকেই কমেন্টস করেন না, শুধু দেখে চলে যান, সেটা আমি ভিউ দেখলেই বুঝি। আপনাদের কমেন্টসটা করুন, তাতে আমাদেরও সুবিধা হবে, আমরা রিপ্লাইটা দিতে পারবো এবং যেটা আপনাদেরও ভাবধারাটা জানতে হবে যে ভিডিওটা ঠিক লাগছে কি ভুল লাগছে, বা কোনো পয়েন্ট আপনারাও আমাকে গাইড করতে পারেন যে এটা এভাবে হবে না, ওটা ওভাবে, বা আপনাদের পার্সোনাল ফিলিংসটা শেয়ার করতে পারেন যে এই কোর্টে গেলাম, এইভাবে কাজটা এগোলো না, আশা করেছিলাম তাড়াতাড়ি হবে, ডিলে হচ্ছে। এগুলো আপনারা পার্সোনালি শেয়ার করতে পারেন। আমার সময় মতো আমি জবাব দেওয়ার চেষ্টা করব। নাহলে আমি একটা জিনিস লিখে দিই যে ফর দ্য নেক্সট ভিডিও, তখন আপনারা নেক্সট ভিডিওটা দেখে নেবেন। নেক্সট ভিডিও বলতে ধরুন সেটা পরের দিনও হতে পারে বা তার 2 দিন পরেও হতে পারে। আপনাদেরকে একটু ওয়াচ রাখতে হবে, কারণ সঙ্গে সঙ্গে তো অ্যান্সার দেওয়া সম্ভব নয়, কাজের প্রেশার আছে প্রচুর। অনেক সময় রাত্রি 1টা 2টোও হয়ে যায় কাজ শেষ করতে করতে। তার ফাঁকেও আমি চেষ্টা করি যতটা ভিডিও করে আপনাদেরকে জানানোর জন্যে। মেনলি এটা লিগাল অ্যাওয়ারনেস, ওই জন্য আমার চ্যানেলের নামটা হচ্ছে লিগাল অ্যাওয়ারনেস। যাদের আইনের নলেজ নেই, যাতে তারা ঠকে না যায়, বা স্টুডেন্টরা অনেকের কাজে লাগে, সেগুলো অনেক স্টুডেন্ট আমায় বলেন স্যার আপনার ভিডিওগুলো আমার খুব কাজে লেগেছে, পরীক্ষার সময়তেও কাজে লেগেছে। মানে মনে পড়ে আপনার ভিডিওগুলো, যেমন পড়ালেখা আমরা করি, লেখা পড়া, তেমনি ভিডিওতে বললে সেগুলো কিন্তু বেশি মনে থাকে, মনে যেন চোখের সামনে ভাসছে, কানের সামনে চলছে। একটা স্টুডেন্ট এইভাবেই বললো যে মনে হয় চোখের সামনে ভাসছে এবং কানের সামনে চলছে। ভালো লাগে শুনতে, একটা অ্যাপ্রিসিয়েশন প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, সঠিক অ্যাপ্রিসিয়েশন অবশ্যই, এবং আমারও ভালো লাগে, আমিও মানুষ। তবে আমার যারা ভিউয়ার্স আছে প্রত্যেককেই বলি আপনারা কমেন্টস করবেন, যদি ইচ্ছে হয় শেয়ারও করতে পারেন আপনাদের যারা লিটিগেন্ট ফ্রেন্ডস আছে বা যারা আইন জানতে ইচ্ছুক। তেমনি আমার প্রচুর স্টুডেন্টও আছে, তারাও শেয়ার করেন, আমি দেখি, তারাও দেখেন, আমাকে ফোন করেন মাঝে মাঝে। তবে ফোনটা কোর্ট আওয়ার্সের মধ্যে করবেন না, কোর্ট আওয়ার্সের পরে করলে সুবিধা হয়, কারণ কোর্ট আওয়ার্সের মধ্যে কথা বলা সম্ভবই নয়। ইভেন যদি চেষ্টা করেন, যদি কেউ মনে করেন ফোন করবেন, তাহলে রাত্রির 8টার পর সবথেকে ভালো টাইম কথা বলে। আর যদি খুব ব্যস্ত থাকে আমি বলেই দিই যে এই সময় আমি ব্যস্ত আছি।
এছাড়া আপনাদের আরেকটা অ্যাডভাইস করব, সিভিলের কাজে যদি আপনার সামর্থ্য থাকে সবসময় চেষ্টা করবেন কোনো সেকেন্ড ওপিনিয়ন নেবার, কোনো সিনিয়র কাউন্সিলকে দিয়ে বা সিনিয়র অ্যাডভোকেটকে দিয়ে দেখিয়ে নিতে। কারণ একবার ড্রাফটিং ভুলভাল ফাইল হয়ে গেলে তখন বারবার অ্যামেন্ড করতে গেলে কিন্তু মামলাটা নষ্ট হয়ে যাবে, মামলাটা অহেতুক ডিলে হবে। সুতরাং যখনই কিছু আপনারা ফাইল করছেন, যদি আপনার সামর্থ্য থাকে অবশ্যই কোনো সিনিয়র অ্যাডভোকেটকে কনসাল্ট করে নেবেন। দেখুন, আপনার হয়তো ফিস যাবে, স্বাভাবিক, একটা সিনিয়র মানুষ যখন সে একটা অ্যাডভোকেট যখন সিনিয়র হয় তার পেছনে প্রচুর খরচা। একটা অ্যাডভোকেটের চেম্বার মেনটেন করা মানে মাসে 10 থেকে 15,000 টাকা মিনিমাম। তার ক্লার্ক আছে, টাইপিস্ট আছে, ইত্যাদি ইত্যাদি অনেক খরচা আছে, বই কেনার খরচা আছে, অনলাইন জাজমেন্ট সেগুলো সাবস্ক্রাইব করতে হয়। একটা লয়ার এমনি এমনি তৈরি হয় না। এই যে আজকে লয়াররা এত ফিস নেয়, তাদের সেই যোগ্যতাটা আছে বলে নেয়। এবং একটা লয়ার হতে গেলে কিন্তু প্রচুর টাকা আমাদেরও খরচা হয়। সুতরাং অনেকে অনুযোগ করে আপনার ফিস এত বেশি, ওনার ফিস এত বেশি, কেন এত বেশি, ওর ফিস কম। তাদেরকে আমি একটা কথাই বলি, যার ফিস কম আপনি মনে করছেন সে যোগ্য, আপনি তার কাছে গিয়ে করান। অবশ্যই আমাদের কাছে কেন আসবেন সময় নষ্ট করে? আমাদের ফিস তো হাই হবেই, স্বাভাবিক। একটা 30-32 বছর প্র্যাকটিস হয়ে গেল, সেখানে তো একটা ফিসের একটা তারতম্য থাকবেই। আপনি একটা ডিগজ্যাম বা রেমন্ডসের 60 পিস কিনলেন আর একটা ফুটপাথ থেকে 60 পিস কিনলেন, তার মধ্যে তো পার্থক্য থাকবে, কোয়ালিটি তো একটা পার্থক্য থাকবেই। সব জায়গায় পার্থক্য আছে। আপনি যত উপরে উঠবেন তত ফিসও আপনার হাই হবে। তবে একটা সামর্থ্য, আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু কোনো কাজ আপনারা করবেন না। পরবর্তীকালে সেটা অসুবিধাজনক হয়ে যাবে, তখন আপনি না এগোতে পারবেন না পেছোতে পারবেন। যেটা সংস্কৃত বলে ন যজৌ ন তস্থৌ। সুতরাং আপনাদের নিজস্ব সামর্থ্য বুঝে কাজ করবেন এবং যেটা আপনি মেনটেন করতে পারবেন, সেই লয়ার, যে লয়ারের ফিজ আপনার আয়ত্তের মধ্যে তাদের দিয়ে কাজ করাবেন, তাতে আপনার পক্ষে মঙ্গল হবে। আশা করি আমার এই চ্যানেল নিয়ে যেটা বললাম আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যেমন ভৌমিকবাবু আমাদের আছে, উনি খুব কোশ্চেন করেন, চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। আর না হলে যখন কনফারেন্সে আসেন আমার কাছে তখন তাকে বুঝিয়ে দিই। এগুলো কোশ্চেন করাটা ভালো, খারাপ নয়, তবে বুঝে শুনে কোশ্চেন করাটা আর একটু ভালো লাগবে, কারণ রিপিটেড হয়ে যায় অনেক। যে কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছি, হয়তো 2 দিন আগের ভিডিওতে দেখেছি বা 1 দিন আগের ভিডিওতে সেই কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আবার সেই কোশ্চেন আসছে। এগুলো কি জানেন, এগুলো হচ্ছে ধৈর্যহীনতা যাকে বলা হয়। একটু ধৈর্য ধরে 2-4 দিন ভিডিওগুলো দেখুন না, তাহলে কিন্তু আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের কোশ্চেন অ্যান্সার। না পেলে আমি তো আছি, দেবেন। সামর্থ্য মতো কমেন্টস করার চেষ্টা করব, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। লিখিতে না পারলে ভিডিও করে বলে দেবো। আপনারা সবাই ওয়াচ রাখুন, ভালো থাকবেন।